আজকে যে পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছে, শুধু আমাদের আক্রমণ করছে না, শুধু হিন্দু আক্রান্ত নয়, আক্রান্ত খ্রিস্টান, আক্রান্ত বৌদ্ধ, আক্রান্ত মুসলমানেরও। আজকে যে ইন্দিরা গান্ধী জন্ম দিয়েছিলেন বাংলাদেশের, আজকে সেই শ্রীমতী ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে কদর্য শব্দ ব্যবহার করা হচ্ছে। ইন্দিরা গান্ধীর কুশপুত্তলিকার উপরে থুতু ফেলা হচ্ছে প্রতিদিন। তিনি ইন্দিরা গান্ধী আমাদের বিরোধী হতে পারেন, ইন্দিরা গান্ধী কংগ্রেসের নেত্রী হতে পারেন, ভুলে যাবেন না ইন্দিরা গান্ধী ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। ভুলে যাবেন না 1971 সালে আমাদের নেতা অটল বিহারী বাজপেয়ী শ্রীমতী গান্ধীকে দেবী দুর্গা বলে সম্বোধন জানিয়েছিলেন। দেশের প্রয়োজনে বিজেপি কোনোদিন নিজের রাজনৈতিক বিভাজনকে সামনে আনেনি, রাজনৈতিক বিশ্বাসের মধ্যে নিজেদের আবদ্ধ রাখেনি। আজকে আমরা তাই আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি। যে পরিস্থিতি বাংলায় তৈরি হয়েছে, প্রশ্ন করুন নিজেকে, কোথায় ছিল সোমেন মিত্রর বাড়ি, কোথায় ছিল বালক ব্রহ্মচারীর বাড়ি, কোথায় ছিল অনুকূল ঠাকুরের বাড়ি, কোথায় ছিল রাম ঠাকুরের বাড়ি, কোথায় ছিল প্রমোদ দাশগুপ্তের বাড়ি, কোথায় ছিল জ্যোতি বসুর বাড়ি, কোথায় ছিল তথাগত রায় সৌগত রায়ের বাড়ি? আমরা সবাই ছিলাম ওপারে। ওপারে আমাদের জারিজুরি চলেনি, একই বৃন্তে দুটি কুসুম চলেনি, হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসা এখন চলেনি। ওপারে কিন্তু আমরা হেরে গিয়েছিলাম, আমরা বিধ্বস্ত হয়েছিলাম কূটনৈতিক ব্রিটিশ সাম্রাজ্যবাদী চতুর শয়তানির কাছে। কিন্তু তারা আবার ওপার থেকে এবারে আসছে। যারা কলকাতায় একদিন দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল, कान में बीड़ी मुंह में पान लड़के लेंगे पाकिस्तान, पहले पाकिस्तान देना पड़ेगा तब भी भारत स्वाधीन होगा। 1946 সালের পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে। কলকাতা শহরে মহিলাদের আজকে দুটো করে টাঙিয়ে রাখা হতো আতঙ্ক তৈরি করবার জন্য। আজকে সেই পরিস্থিতি আসছে পশ্চিমবঙ্গে। মুর্শিদাবাদ পথ দেখিয়েছে, সেই পরিস্থিতিতে পথ দেখিয়েছে মহেশতলা, সেই একই পথে হেঁটে চলেছে খিদিরপুর। খিদিরপুরে হিন্দুদের দোকান বলে চালাতে হবে। আরে কোন রাজনৈতিক দলের কাজ হিন্দু কিংবা মুসলমানের মধ্যে বিভাজন তৈরি করা নয়। রাজনৈতিক দলের কাজ নামাজ পড়া নয়, রাজনৈতিক দলের কাজ হরিনাম সংকীর্তন করা নয়। মানুষ আমাদের কাছে আসে, এই যে মালতীদির কাছে মানুষ আছে সকালবেলা, কিসের জন্য আসে? ওষুধের জন্য আসে, হসপিটালে ভর্তির জন্য আসে, স্কুল কলেজে ভর্তির জন্য আসে, তার বাড়ির নর্দমা, তার স্থানীয় জায়গায় গর্ত হয়ে গেছে রাস্তার, সেই সমস্ত সমাধানের জন্য আসে। তার কাছে কেউ রামায়ণের সুন্দরকাণ্ডের বিবরণ শুনতে আসে না। ঠিক তেমন ভাবে সিপিআইএম এর, বা এখন নেই ওই পার্টিটা, কি যেন নাম, তৃণমূল কংগ্রেসের কাছে যখন যায়, মানে হুমায়ুন কবির ওই যে বলছে 30% হিন্দুকে যে কোনো সময় ভাগীরথীর জলে ভাসিয়ে দেবে, ওটা কি বাংলাদেশ তৈরি করতে চাইছে? এটা কি পাকিস্তানে আমরা বসবাস করছি? আপনারা ভবিষ্যতে কোন দিকে যাবেন, কোন রাজ্যে থাকবেন, সেটা এখন ঠিক করে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ দুর্গাপুজোতে উনি পিতৃপক্ষে উদ্বোধন করে দিচ্ছেন, দুর্গাপুজোর বিসর্জন মহরমের জন্য বন্ধ। আরে আমরা তো বলছি দুর্গাপুজোর বিসর্জনের মিছিল আর মহরমের মিছিল একই রাস্তা দিয়ে একই সময়ে সমান্তরাল ভাবে এগিয়ে যাবে। কিন্তু কারা এই পরিস্থিতি তৈরি করেছে? কারা হিন্দুদের ঐক্যবদ্ধ বানিয়ে দিল রাতারাতি? কেন পশ্চিমবঙ্গের পলিটিক্যাল ন্যারেটিভ বদলে গেল? তার জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু কবিতা বলে এপার ওপারে আমরা যাতায়াত করব। ওপারে যারা কবিতা লিখতেন, যারা ওপারের মুসলমান আছেন, যারা এদের অত্যাচারের বিরোধিতা করেছেন, আজকে তারাও আক্রান্ত, পুলিশ আক্রান্ত, আওয়ামী লীগের সমর্থক আক্রান্ত, মুসলিম যারা প্রগ্রেসিভ মুক্তমনা মানুষজন আছেন তারা আক্রান্ত। অর্থাৎ ওখানে মানবতা আক্রান্ত হয়েছে, মানব সভ্যতার ক্যান্সার। আজকে র্যাডিক্যালাইজেশন সারা পৃথিবীর সামনে এটা একটা অভিশাপ। এর বিরুদ্ধে আমাদের সংঘবদ্ধভাবে লড়াই করতে হবে। পশ্চিমবঙ্গের পরিচয় কি এই মুহূর্তে? আমরা কারা? আমরা কতদিন ওই রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, বিবেকানন্দ, মানিক বন্দ্যোপাধ্যায়ের কথা বলে, সত্যজিৎ রায়ের কথা বলে আমরা বাস্তব থেকে দূরে সরে যাব? আমাদের পরিচয় বাঙালিদের এই মুহূর্তে কি? বাঙালি কাজের লোক কিন্তু ভালো কুলি, গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার, 18,000 টাকা মাইনে চাকরি করতে সল্টলেকে।
যারা একটু লেখাপড়া জানেন তারা আইটি কুলি, আর লেখাপড়া যারা কম জানেন আজকে তারা হচ্ছেন রাজমিস্ত্রি। এছাড়া বাংলার বাইরে বাংলার কোনো পরিচয় নেই। মুখ্যমন্ত্রী বলছেন এত ভালো আমরা এগিয়ে চলেছি, কিন্তু এর পেছনে কারণ কি? রাস্তায় নেমে পড়েছেন 16 তারিখে। বাংলা এবং বাঙালি যারা বাইরে কাজ করছে তাদের কফিনের উপরে শেষ পেরেকটা ফোটার জন্য আজকে মুখ্যমন্ত্রী তৈরি হচ্ছেন। আজকে ভাত দেওয়ার ওই একটা কি আছে না, গ্রাম্য প্রবাদ, ভাত দেওয়ার ক্ষমতা নেই না কি সব বলে, কিল মারার গোসাই। আজকে এই সরকারটার হয়েছে সেরকম অবস্থা। এটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার হতে পারেনি, এটা তৃণমূল কংগ্রেস সরকার হয়েছে। বলছে বিজেপি বাঙালিদের সরিয়ে দিচ্ছে। আরে বিজেপিকে কি বাঙালি থেকে আলাদা করা যায় নাকি? যে মাটিতে দাঁড়িয়ে তোমরা নিজেদের বাঙালি বলে পরিচয় দিচ্ছ, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকলে, আচার্য দেবপ্রসাদ ঘোষ না থাকলে আজকে সেই মাটিতে দাঁড়িয়ে তোমরা নিজেদের বাঙালি বলে, ভারতীয় বলে পরিচয় দিতে পারতে। আজকে সার্টিফিকেট নিতে হবে নাকি? আমরা গলায় ঝুলিয়ে বলবো আমরা বাঙালির পার্টি, বিজেপি সার্টিফিকেট দেবে? কার থেকে সার্টিফিকেট নেবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে সার্টিফিকেট নেবে? আরে মমতা বন্দ্যোপাধ্যায় তো কংগ্রেসের গর্ভ থেকে জন্ম নিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস, কংগ্রেসের গর্ভ থেকে জন্ম নেওয়া একটা অশান্ত শিশু, দুরন্ত শিশু। কিন্তু প্রবল যখন কংগ্রেসের গর্ভ যন্ত্রণা উঠেছে, ডেলিভারি হওয়ার কোন চান্স যখন পাওয়া যাচ্ছে না, ওই লেবার রুমে যদি অটল বিহারী বাজপেয়ী আর লালকৃষ্ণ আদবানি না থাকতেন, এই দলের জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত কিছু বোঝেন, একটু দেরিতে বোঝেন। উনি 8 বছর আমাদের সঙ্গে সংসার করলেন, তারপরে আমাদের জানিয়ে দিলেন যে বিজেপি নাকি আবার ছেলে ঠাকুর তৈরি করতে বলে তাদের খুব হয়েছে। আজকে এটার বিরুদ্ধে কোন মুসলমান রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করতে পারবে না, তৃণমূলে সেটাকে আদর করে দিয়ে চলে যাবে। এই পরিস্থিতি তৈরি হচ্ছে। আমরা শিল্পায়ন চাই, কিন্তু 3 ফসলি জমি অধিগ্রহণ করে শিল্পের বিরোধী বিজেপি। আমরা নীতিগতভাবে 3 ফসলি কৃষি জমি অধিগ্রহণ করে সেখানে শিল্প স্থাপনের বিরোধিতা করেছি, অতীতে করেছি, সিঙ্গুরের সময় করেছি। আমরা নন্দীগ্রামে বলেছি মানুষকে কনফিডেন্সে নিয়ে, কৃষককে কনফিডেন্সে নিয়ে, যে কৃষকের জমি নিচ্ছ তাকে শিল্পের অংশীদারিত্ব দিয়ে এখানে শিল্পায়ন হোক। আমরা সমস্ত শিল্পপতিদের কাছে আহ্বান জানাচ্ছি। উত্তরবঙ্গের বহু মানুষ আছেন এখন, যারা এখন ব্যাংককে, সিঙ্গাপুরে আজকে ইনভেস্ট করছেন। উত্তরবঙ্গের বহু মানুষ আছেন টাকা তৈরি করেছেন, তারা নয়ডায় ব্যবসা করছে।